বললাম, আপনাদের জিজ্ঞেস করলাম, জীবনে একবার নামাজ পড়লে হবে? হবে না? আমাদের দেশে একটা ইসলাম বিরোধী কথা, বরং কুফরি কথা। ইসলাম বিরোধী বললে অনেক হালকা বুঝেন, মানে মেলা কিছু ইসলাম বিরোধী। হ্যাঁ, কথা বলছি, ঝগড়া করা ইসলাম বিরোধী, গাল দেওয়া ইসলাম বিরোধী, ঠিক না? মিথ্যা কথা বলা ইসলাম বিরোধী। কিন্তু ইসলাম বিরোধী বলতে এখানে ইসলামের একবারে বিপরীত, ইসলাম নষ্টকারী, আপনার ইসলামই থাকবে না। সেটা কি কথা জানেন? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়ে যায়। এ কথা আছে না বাংলাদেশের মার্কেটে? বাংলাদেশের ধর্মীয় মার্কেটে আছে। আউযুবিল্লাহ, এটা কুফরিয়া কথা। নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই যথেষ্ট। তো নামাজের মতো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন না পড়েন নাই? সবচেয়ে ভালো নামাজের মতো নামাজ কে পড়েছেন? এটা সওয়াল আপনাদের, কে পড়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো নামাজ কেউ পড়েছেন নাকি পৃথিবীতে? কেউ আছে? যদি আপনি বলেন তার চাইতে কেউ ভালো নামাজ পড়েছে, তো আর এক ঈমান ভঙ্গ। তার রাসূলের চাইতে আপনি শ্রেষ্ঠ কাউকে মনে করেন, তাহলে বোঝা গেছে। তাহলে সবচেয়ে ভালো নামাজ, ভালো কোয়ালিটির নামাজ, নামাজের মতো নামাজ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে ভালো নামাজ পড়েছেন। তো জীবনে একবার নামাজ পড়া যদি যথেষ্ট হয়, তো এই মাসলা আপনি বুঝলেন না রাসূল বেশি বুঝেন? আপনি ইসলাম বেশি বুঝেন না রাসূলুল্লাহ, যার উপর ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তিনি বুঝেন? তো তিনি তো নামাজের মতো নামাজ পড়ে, জীবনে একবার নামাজ পড়ে ক্ষান্ত হইলেন না। আর আল্লাহ তাকে বললেন না যে তুমি ক্ষান্ত হও, কেন এত নামাজ পড়ছো? জীবনে নামাজের মতো নামাজ তো একবার পড়া হয়ে গেছে, যথেষ্ট। এই কথা কেন আল্লাহ ওহী করলেন না? বরং এর বিপরীত আল্লাহ ওহী করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের ইবাদত করো, ইবাদত চালিয়ে যাও, কন্টিনিউ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত, মওত আসা পর্যন্ত। ইয়াকিন মানে হচ্ছে মওত। কারণ মওত এমন একটি নিশ্চিত বিষয় যেটা মুসলিম, অমুসলিম, নাস্তিক, আস্তিক সবাই বিশ্বাস করে যে মরতেই হবে। মরার পরে কি হবে ওগুলো বিশ্বাস করে না কাফের মুশরিক, কিন্তু মরতে হবে এ কথা সকলে বিশ্বাস করে, করে না? করে না? হ্যাঁ। তো এই জন্য এই আয়াতে মওত ইয়াকিন, মওতকে বোঝানো হয়েছে, বা মওত বোঝানোর জন্য এখানে ইয়াকিন বলা হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত হে নবী মওত না এসেছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সবচাইতে সুন্দর নামাজ পড়েছেন। সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর সালাত আমরা কারো দেখিনি। যদি কোন সাহাবীকে দেখেছেন যে পুরোপুরি সুন্নতের অনুসরণে ওই রকমই লম্বা করে ইতমিনানের সাথে, ধীরস্থিরতার সাথে, আর তাদিলে আরকানের সাথে, খুশুর সাথে নামাজ পড়তে দেখেছেন, তখন তারা বলেছেন যে লাকাদ যাক্কারানি হাযা সালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল। ইন্তেকাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চলে গেছে দীর্ঘদিন, আর তার নামাজ দেখতে পাই না প্র্যাকটিক্যালি, কিন্তু অনেক দিন পরে আবার এই সুন্দর নামাজ দেখে স্মরণ হয়ে গেছে যে এই রকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নামাজ। তাহলে কি মসজিদে নববীতে আর মক্কাতুল মুকাররমায় যে নামাজগুলি হতো সেগুলি কি ভালো কোয়ালিটি ছিল না? অবশ্যই ভালো কোয়ালিটি ছিল, কিন্তু তার চাইতে যখন কোন মানুষকে ভালো সুন্দর নামাজ পড়তে দেখেছেন, হ্যাঁ, যেমন দাঁড়ানো তেমনি রুকু, তেমনি সিজদা, সিজদা রুকু, আর রুকু থেকে উঠে আবার দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে বৈঠক, আর কিয়াম, সবগুলি কারিবাম মিনাস সাওয়া, সবগুলি কাছাকাছি হতে, এত লম্বা লম্বা করে সুন্দর করে আর স্থিরতার সাথে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম কোন সাহাবীকে নামাজ পড়তে দেখলে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এরা, এই ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছে, সামনে ভেসে উঠেছে যে এইরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর আমার দেশে পীরতন্ত্রের এক শ্রেণীর পীরেরা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে, এমন একটা উঁচা স্থান আছে, সেখানে পৌঁছে গেলে মানুষ আল্লাহতে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়। আল্লাহতে যখন ফানা বিলীন হয়ে যায়, তখন আর নামাজ টামাজ পড়ার লাগে না, ওর নামাজ টামাজ শেষ, ওর নামাজ শেষ। পীরদের শেষ হয়ে যায় যাদের কাছে আল্লাহর ওহী আসেনি। হ্যাঁ, জিন শয়তানের ওহী আসতে পারে, জিন শয়তানের ওহী আসতে পারে, না হলে কি করে তারা বলতে পারে যে নামাজ মাফ হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো কখনো মাফ হইল না। আল্লাহ তো এই কথা বললেন না যে হে মুহাম্মদ আর নামাজ পড়া লাগবে না, তুমি এখন ফানা হয়ে গেছো, তুমি এখন আমার মধ্যে বিলীন হয়ে গেছো, লয় হয়ে গেছো। এইসব কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন না। তাহলে চিন্তা করেন আপনি
যে আমাদের দেশে যে পীরদের ধর্ম সেটা কোন ধর্ম, এবং ভালো একজন টিভির বক্তা পীরতন্ত্রে বিশ্বাসী আর এই ফানাতে আল্লাহ বিলীন হয় এর আবহার কুফরি আকীদা বিশ্বাসী বলছে স্পষ্ট ভাষায় সে যে এইরকম একটা স্তরে যখন মানুষ ইবাদত বন্দী করে পৌঁছে যায় তখন আর ফরজগুলি ফরজ থাকে না, আর হারাম নাজায়েজ হারাম থাকে না। তার জন্য ব্যভিচার করা নাকি হারাম থাকে না, খুন করা হারাম থাকে না, আর মিথ্যা কথা বলা হারাম থাকে না। আর এই জন্য মুরিদিনীদেরকে নিয়ে তারা খেলতামাশা করে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে, তাদের জন্য সব তখন জায়েজ হয়ে যায়। আর এই সেন্স নিয়েই তাদের কিতাবে তারা বলেছে যে যদি আপনার পীর সাহেব পীরে কামেল বলে যে আপনার জায় নামাজটা মদে ডুবিয়ে তারপরে নামাজ পড়েন, তো আপনি আপত্তি তুলবেন না, কোন এতরাজ করবেন না, কারণ আপনি বুঝেন না, আপনার পীর বাবা বুঝে। আপনার পীর বাবা সে যেই নজরে দেখে, মারিফতির নজরে আপনি দেখেন না, সুতরাং তার জন্য সব হালাল হয়ে গেছে। এখন আপনাকে যে একটা নাজায়েজ শরীয়তের নাজায়েজ হুকুম করলো যে মদের ডুবিয়ে যায় নামাজ ডুবিয়ে তাতে নামাজ পড়ো, আপনার জন্য পালন করা ফরজ হয়ে গেছে। এটার নাম ইসলাম? একদিকে কোরআন হাদিস আর আরেকদিকে হচ্ছে পীরদের ধর্ম, কোনটা সত্য বলুন তো দেখি। বলছিলাম নামাজের কথা, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করেছেন।